আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় খুবই আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে অনেক বেশি কমেন্টস করতেছে। যে কমেন্টসটা সেটা হচ্ছে, আমি কি 6 থেকে 7-এ ভর্তি হতে পারবো কিনা অন্য কোনো স্কুলে, 8 থেকে 9 অথবা যে কোনো ষষ্ঠ থেকে দশম শ্রেণী যে কোনো স্কুলে যে কোনো জায়গায় যে কোনো ক্লাসে আপনি ভর্তি হতে পারবেন কি না যে কোনো সময়, সে বিষয়টা একটু আপনাদের সাথে সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে যাচ্ছি। অবশ্যই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বিষয়টা হচ্ছে, দেখেন, কিছু কিছু জিনিস আছে আপনার এটার নিজস্ব অধিকার। এটা কোনো প্রতিষ্ঠানের কোনো রাজস্ব কোনো কিছু না, আপনার ব্যক্তিগত আপনার নিজস্ব পার্সোনালিটি বিষয়গুলো অনেক কিছু আছে। ধরেন আমি যদি আপনার যে শ্রেণীর ভর্তির বিষয়টা যদি বলি, ট্রান্সফারের বিষয়টা যদি বলি, সেটা হচ্ছে আপনার নিজস্ব স্বাধীনতা। আপনি আপনার আপনার ছেলেটা অথবা আপনার মেয়েটা যে কোনো একটা স্কুলে, যে বাংলাদেশের আপনি যদি স্থায়ী নাগরিক হয়ে থাকেন দেশের, আপনার ছেলেটা আপনার মেয়েটা যে কোনো স্কুলে ভর্তি হওয়ার নিশ্চয়তা রাখে, নিজস্ব অধিকার আছে। কোনো প্রতিষ্ঠান, কোনো স্কুল, কোনো প্রধান শিক্ষক কেউ কিন্তু আপনার বাচ্চাটাকে তার নিজস্ব প্রতিষ্ঠানে ভর্তি করে বা এখানে জোর করা বা বাধ্য করা, এটা কিন্তু কেউ পারবে না, কারো ক্ষমতাও নাই। তো সে বিষয়টা আমি আজকে আপনাদের বলতে চাচ্ছি, এটাই জোর দিয়ে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার বাচ্চাকে আপনার যে কোনো ডিস্ট্রিক্টে আপনি ভর্তি করাইতে পারবেন, যে কোনো স্কুলে আপনি ভর্তি করাইতে পারবেন, অবশ্যই সরকারি স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান বা স্কুলে। এটা হচ্ছে, তো অনেকে বারবার এই প্রশ্নটা করে, আমি কি অন্য স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হইতে পারবো কিনা, অন্য স্কুলে দশম শ্রেণীতে ভর্তি হইতে পারবো কিনা, এই প্রশ্নগুলো কমেন্টসগুলো কেন করেন ভাই? এটা আপনার নিজস্ব স্বাধীনতা। হ্যাঁ, আপনি একটা প্রতিষ্ঠান চায় না, একটা প্রধান শিক্ষক চায় না তার স্কুল থেকে একটা স্টুডেন্টস তার স্কুল থেকে কমে যাক বা ছেড়ে চলে যাক।